আমি তো জানি এখানে কাহিনী কি, আর মিতুকে যে আমি নিজে মেরেছি এটা আমি বলি কেন? তবে বসে বসে চিন্তা করছি মিতুকে মারা আমার ঠিক হয় নাই। যদিও মিতু অপরাধ করেছিল, কিন্তু ওর পেটে তো বাচ্চা ছিল। বাচ্চাটার কথা চিন্তা করে হলেও ওকে আমার মাফ করে দেওয়া উচিত ছিল। মনকে যেন কোনোভাবে আমি বোঝাতে পারছি না। অনেকক্ষণ হলো বসে বসে মিতুর কথা চিন্তা করছি। এর মাঝেই বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আমি একটু হলেও বুঝতে পারছি বাইরে কি হতে চলেছে। মিতুকে খুঁজে না পেয়ে চাচি হয়তো কান্না করছেন। না, এখন যাই গিয়ে আমি যে চিঠিটা লিখেছি ওইটা মিতুর রুমে রেখে আসি, তাহলে সবাই মনে করবে মিতু আত্মহত্যা করেছে। যে ভাবে সেই কাজ। বাস থেকে বের হয়ে দেখি চাচা কান্না করছে আর বলছে আমার মেয়ে তো কখন এত সময় বাইরে থাকে না, আজকের কি হয়েছে? তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না ও কোথায় গিয়েছে। আমি চুপচাপ হেঁটে মিতুর রুমে গেলাম। মিতুর রুমে গিয়ে টেবিলের উপর আমার লেখা চিঠিটা রাখলাম যাতে আমাকে কেউ আবার সন্দেহ না করতে পারে। আমি মাইকে ডাক দিলাম, মাই কোথায় তুমি, এখানে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি দৌড়ে এসে বলল, ভাইয়া কি হয়েছে বলেন তো? তোমার বোনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আম্মু তো তাই বললো। দেখে না বাইরে আম্মু কিভাবে কান্না করছে। তোমাকে কিছু বলেনি তোমার বোন? না ভাইয়া, আমাকে তো কিছু বলেনি, কিন্তু আপু তো যদি কোথাও ঘুরতে যাই সেটা আপনার সাথে। কিন্তু আজকে আপনি এখানে, তাহলে আমার আপু কোথায় আছে? তোমার আপুর টেবিলের উপর কিসের জন্য একটা কাগজ দেখা যাচ্ছে, ওটা নিয়ে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি চিৎকার দিয়ে বললাম, আম্মু আপুকে যারা লেগে গেছে, একটু এসে দেখো তো। পিচ্ছির কথা শুনে সবাই দৌড়ে ভেতরে চলে আসলো। চাচা তো চিঠিটা পরে কান্না করতে লাগলো আর বলছে, না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ও এমন মেয়ে ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ভাইয়াকে সবাই মারতে লাগলো, আর ভাইয়া নিজেও স্বীকার করেছে যে মিতুর সাথে ওর অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আর ওর পেটে ভাইয়ার বাচ্চা ছিল। ভাইয়াকে চাচা মারছে দেখে আম্মু গিয়ে বললো, আমার ছেলেকে মারবে না বলে দিচ্ছে। এত করে যদি মেয়েকে ভালোবাসেন তাহলে আপনি মেয়েকে আটকে রাখতে পারলেন না। আটকে রাখলে তো আর আমার ছেলের সাথে প্রেম করতো না। সব দোষ আপনাদের। আর আপনার মেয়ে আমাদের কাছে কি একেবারের জন্য কি কথা বলেছে? আমাদের একবারও বলে দেখতো আমরা মেনে নিই কি না নেই, কিন্তু বলে নেই। আর ও তো বলে গেছে ও আত্মহত্যা করার পিছনে কেউ দায়ী না। এই জন্য আমার ছেলের উপর আপনি কোনো দোষ দিবেন না। ভাবি আজকে আপনার কথায় আমি খুব কষ্ট পেলাম। সবকিছু হয়েছে আপনার ছেলের জন্য, আর আপনি আজকে থেকে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের দিয়েও আমাদের কোনো সম্পর্ক দরকার নেই। আমার সম্পর্কের কথা বলছো, যাও যাও এখান থেকে। আম্মু আর চাচার কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আজকে সবকিছু হয়েছে আমার জন্য। হ্যাঁ, আজকে সবকিছুর জন্য আমি দায়ী। তবে এখানে আমি নিজেকে দোষী মনে করি না। সবকিছুর কারণ আমার বড় ভাই। আম্মু আমাদের সবাইকে বাসার ভেতরে নিয়ে গেল, আর ভেতরে গিয়ে আম্মু কাকে জানি কল করে বলল, তোরা কাজে নিয়ে রেডি হয়ে থাক, আমরা কিছুক্ষণের ভেতরে চলে আসছি। আর তুই জানিস আমার ছেলে কত ভালো, ওর বাবা হয়তো শখের দেশ ছেড়ে চলে যাবে, এই জন্য